হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেয়াস ওয়ার্ল্ড। আমি কেয়া, আর আজকে নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। শীতকাল পড়েছে, আর শীতকাল মানে কিন্তু একটু বেড়াতে যেতে মন করে। তাই আজকে সকাল সকাল পৌঁছে গেলাম তারাপীঠে। এখানেই হচ্ছে পলের পিসির বাড়ি, তাই ভাবলাম পিসি শাশুড়ির বাড়িতেও একটু ঘুরে চলে আসি। প্রথমেই ট্রেন থেকে নেমেই নিয়ে নিলাম গরম গরম এক কাপ চা। উফ, চাটা খেয়ে যেন শক্তি ফিরে পেলাম। তবে এখানে এসে একটা জিনিস দেখে আমার মনটা ভীষণ আপসেট হয়ে গেল। তোমরা যদি আমার সাথে এগ্রি হও তাহলে আমাকে কমেন্টে জানিও। এসেই দেখলাম এখানে মন্দিরে মায়ের মুখ দর্শনের জন্য মাথা পিছু 500 টাকা করে নেওয়া হচ্ছে। আমার চেনা পরিচিত থাকার জন্য পয়সা লাগেনি। তবে এরকম অনেক মানুষই রয়েছে যারা মায়ের দর্শন করতে চায়, কিন্তু সকলের পক্ষে 500 টাকা দিয়ে ওঠা তো কিন্তু মোটেই সম্ভব নয় এখনকার এই দুর্মূল্য বাজারে। তো আমার মনে হয় না যে ভগবানের কাছে আসার জন্য মাঝখানে কোনো টাকা থ্রু সেখানে পৌঁছাতে হয়। তো আমার মনে হয় যে মন্দির কর্তৃপক্ষ কেন ওই টাকাটা নিচ্ছে বা কিসের জন্য এরকম অনেক জায়গা, এমনকি পুরীর মন্দিরে গিয়ে আমি সেম সিচুয়েশান দেখেছি। তো আমার মতে মনে হয় যে এটা ভগবানের সঙ্গে কানেকশানের কোনো জায়গায় আমি খুঁজে পেলাম না। তোমরা কে কে এগ্রি প্লিজ আমাকে জানিও। যাই হোক, এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের বাইরে ঘাটে। আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে, বসে অনেক আড্ডা মারলাম, গল্প করলাম, খুবই ভালো সময় কাটলাম মন্দিরে বসে। আর এখানে প্রতিনিয়ত কিন্তু রেগুলার কিন্তু এখানে খাওয়ানো হয়। তোমরা সকলেই এখানে এসে কিন্তু খাবার খেতে পারবে, এর জন্য কোনো টাকা লাগে না। আর এক এক দিন এক এক রকম খাবার এখানে খাওয়ানো হয়। মন্দির থেকে ফেরার পথে অল্প কিছু জিনিসপত্র কেনাকাটি করে নিলাম। তবে আরও একটা জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ওখানকার স্পেশাল ল্যাংচা। শুনেছিলাম ওখানকার ল্যাংচা নাকি খুব ভালো খেতে। তবে ফ্র্যাঙ্কলি সেইং বাড়িতে এসে দেখলাম যতটা এক্সপেক্ট করেছিলাম অতটাও। আর তারাপীঠের সম্পর্কে তো তোমরা সকলেই জানো, তাও একবার বলছি। এখানে মা সতীর তারা মানে নয়ন, যেটা বিষ্ণুর চক্রের সাহায্যে কেটে পড়েছিল, আর তারপর থেকে কিন্তু এই তারাপীঠ মন্দিরের সৃষ্টি। তারাপীঠ আসা কিন্তু খুব সোজা, তোমাদের আসতে হবে রামপুরহাট স্টেশন, আর সেখান থেকে একটা টোটো ধরলেই কিন্তু তোমাদের পৌঁছে দেবে মন্দিরে। যদি পান্ডাদের খপ্পরে না পড়তে চাও আর ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে আসতে চাও বিনা পয়সায়, তাহলে কিন্তু একটু ভোরবেলায় গিয়ে লাইন দিতে হবে। তাহলে কিন্তু তোমরা ইজিলি পুজোটা দিয়ে চলে আসতে পারবে। ফ্যামিলি আর ফ্রেন্ডসের জন্য নিয়ে এসেছিলাম ওখান থেকে ছোট ছোট মিষ্টি মিষ্টি উপহার। আর এই সুন্দর স্টলটা গিফট পাই আমার পিসি শাশুড়ির কাছ থেকে। আর ফাইনালি এই উপহারটা ছিল কিন্তু আমার বরের জন্য। ওর এটা খুব পছন্দ হয়েছিল, আর ওর চোখের আড়ালে গিয়ে কিন্তু আমি এটা কিনে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে এসে ওকে এটা দেওয়ার পরেও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। তোমরা সকলেই জানো এটা হচ্ছে আদিযোগীর ফটো। এই ছিল একটা ছোট্ট গল্প। আমার জীবনের আরও অনেক গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের তারাপীঠ যাওয়ার এক্সপিরিয়েন্স।